عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين। সবাই পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ, সবাই জবান খুলে খুলে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأما بنعمة ربك فحدث. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। নিরস ভূমি সরস হইল, শুকন স্তনে দুধ জন্মিল, মরা গাছে ফুল ফুটিল, নূর নবীজির ওসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা তোমায় ভুলতে পারি না, বলুন
ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার মাঝে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতেন না। বলুন ও মদিনা তোমায় একটু জবান খোলেন, ও মদিনা তোমায় কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দুজাহান। আল্লাহু আকবার বলুন, একটু মহব্বতের সুরে বলুন আল্লাহু আকবার। একটু প্রাঞ্জল ভাষায় সবাই বলুন, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দুজাহান। যাহার নাম না নিলে ও মদিনা, যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না। যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতেন না। বলুন ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলুন ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার মাঝে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতেন না। মুআজ্জিজ মুকাররম মুহতারাম, এই ঐতিহ্যবাহী মাসিহাতা দরবার শরীফের সাহেব কাবলা, এই দরবার শরীফের সম্মানিত মাশাইখে এজাম, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, বিভিন্ন দূর দূরাজ থেকে আগত আশিকিন, মুহিব্বিন, জাকিরিন, আমার ভাই বোনেরা, পর্দানিশীন, অবলা সরলা মা বোনেরা, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ জানিয়ে আপনাদেরকে সালাম প্রদান করি। মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি, যিনি আজকের এই নূরানি, ঈমানি, রূহানি, ইরফানি আজিমুশ শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত এই মাসিহাতা দরবার শরীফে আমাদের সবাইকে অংশগ্রহণ করার সুযোগ, শক্তি, তৌফিক যিনি আমাদেরকে দান করেছেন, আসুন সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। ভূমিকায় বনিতায় আমি সময় নষ্ট করব না, অল্প সময়ে স্বল্প কথা বলে আমি আমার আলোচনার ইতি টানবো। আল্লাহ পাক যতটুকুন কথা বলবো ততটুকুন কথার মধ্যে যেন আল্লাহ পাক আমাদের মধ্যে তাসির রাখে, আমরা যেন সেই অনুপাতে আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করে সবাই বলি আমিন। যথেষ্ট আলোচনা হয়েছে এবং যথেষ্ট আলোচনা হবে। তো আমরা এমন এক আলোচনার মজলিসে বসেছি যে মজলিসটা সকল মজলিসের চাইতে শ্রেষ্ঠ মজলিস। সুবহানাল্লাহ। কেন? এই মজলিসের সাথে, এই মাহফিলের সাথে সম্পর্ক হলো দু জাহানের বাদশা নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। আমার ভাইরা,
আল্লাহ যেমন মহান, আল্লাহ পাক আমাদেরকে একজন রসুল দিয়েছেন মহান। সুবহানাল্লাহ। রসুল যেমন মহান, রসুলের সাথে যার সম্পর্ক হয় সেও হয়ে যায় মহান। সুবহানাল্লাহ। পবিত্র মক্কাতুল মুকাররমায় একটা পাথর আছে, যে পাথরকে বলা হয় মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম। হাজীগণ হজ করতে গেলে এই পাথরের কাছে গিয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে এবং 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, মাকামে ইব্রাহিমের উসিলায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন। মাতাফে অর্থাৎ খানায়ে কাবার পাশে সেই পাথরখানাকে সোনালী রঙের গ্লাসের প্যাকেটের ভিতরে আবৃত করে রেখেছেন খুব সযত্নে। ওর পাথর, তুমি তো একটা পাথর, তোমার কাছে গিয়ে দোয়া করলে কেন দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়? পাথরে লা তাদাররু শাইআ ওয়া লা তানফু। ও পাথর, তোমার তো উপকার করার ক্ষমতা নাই, ক্ষতি করার ক্ষমতা নাই। ও পাথর, তুমি কেন এত বড় দামি, তুমি কেন এত বড় সম্মানী, তুমি কেন এত বড় ইজ্জতওয়ালা? পাথর, তুমি বলো তুমি কি পেয়েছো? পাথর বলবে ইব্রাহিম ও খলিলুল্লাহর কদম আমি পাথরের মধ্যে লেগেছিল, এই জন্য আমি পাথরের মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম নবীর সাথে মাকামে ইব্রাহিম ওই পাথরের স্পর্শ হওয়ার কারণে, ছোঁয়া লাগার কারণে পাথরের মর্যাদা বাড়ছে না কমছে? কে বলেন বাড়ছে না কমছে? আরো 2টা ছোট্ট ছোট্ট পাথরের পাহাড় আছে খানায়ে কাবার পূর্ব পাশে। একটা পাহাড়ের নাম সাফা আর একটা পাহাড়ের নাম মারওয়া। আল্লাহ পাক কোরআনুল কারীম ইরশাদ করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয়ই সাফা এবং মারওয়া 2টা পাহাড় হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। সুবহানাল্লাহ বলুন। 2টা পাহাড় কার নিদর্শন? কেউ যদি হজ করতে যায় সেই 2 পাহাড়ে সাই না করলে তার হজ হয় না। কেউ যদি ওমরা করতে যায় সেই 2 পাহাড়ে সাই না করলে, দৌড়াদৌড়ি না করলে তার ওমরাও হয় না। হজের জন্য ওয়াজিব, ওমরার জন্য ওয়াজিব এই 2 পাহাড়ে দৌড়াদৌড়ি করা। এখন আমার প্রশ্ন, পাহাড়, তুমি তো পাথরের ছোট্ট ছোট্ট 2টা পাহাড়, পাহাড়ে তোর ব্যাপারে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তুমি শাইরিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন। ও পাহাড়, তুমি কি পাইলা? তোমার এত বড় ইজ্জত, তোমার এত বড় সম্মান, তুমি এত বড় দামি হয়ে গেলে। ও পাহাড়, কি করে তুমি এত বড় দামি হলে? তোমার মধ্যে না গেলে হজ হয় না, ওমরাও। পাথর জবাব দিবে, আরে বিশ্বের মানুষ, আমি পাথরের ইজ্জত, আমি পাথরের সম্মান, আমি পাথরের মর্যাদা নামাজের দ্বারা বাড়ে নাই, রোজার দ্বারা বাড়ে নাই, হজের দ্বারা বাড়ে নাই, যাকাতের দ্বারা বাড়ে নাই, রুকু সাজদার দ্বারা আমি পাথরের মর্যাদা বাড়ে নাই। আমি পাথর নামাজ পড়ি না, আমি পাথর রুকু করি না, আমি পাথর সাজদা করি না, আমি পাথর যাকাত দেই না, আমি পাথর কুরবানি করি না। ও পাথর, ও পাহাড়, তোর এত বড় ইজ্জত, তোর এত বড় সম্মান কোথা থেকে তুমি পেলে? কেমন করে তুমি পেলে? তুমি পাহাড়ের মধ্যে না গেলে হজ হয় না, উমরা হয় না। ও পাহাড়, এত বড় সম্মানী কেমন করে হলে? পাহাড় বলবে আমার সম্মান, আমার ইজ্জত বাড়ার পেছনে কারণ হলো একটা, আমি পাহাড়ের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর বিবি, ইসমাঈল যাবিহুল্লাহর আম্মা জান হাজারা আলাইহিস সালাম 2টা কদম লাগায়া আমি পাহাড়ের মধ্যে যেই দিন দৌড়াদৌড়ি করেছিল, সেই দিন থেকে আমার আল্লাহ আমি পাহাড়ের মর্যাদা বাড়াইয়া দিয়েছে। আমি পাহাড় সেদিন থেকে
সম্মানী, সেই দিন থেকে মর্যাদাবান হয়ে গেলাম। যেদিন ইব্রাহিম ও খলিলুল্লাহর বিবি, ইসমাইল ও জাবিহুল্লাহর আম্মা জান বিবি হাজারা দুইটা কদম আমি পাহাড়ের মধ্যে লাগাইছে, সেদিন থেকে আমি পাহাড় দামি হয়ে গেলাম, সম্মানী হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, দুই পাহাড় আমি আল্লাহর শাইর, আমি আল্লাহর নিদর্শন। কারো সিলাই? বিবি হাজেরার সিলাই। সুবহানাল্লাহ বলুন। বিবি হাজেরের সাথে পাহাড়ের সম্পর্ক হওয়ার কারণে পাহাড়ের মর্যাদা বাড়লো না কমলো? জোরে বলুন, বাড়লো না কমলো? আমার ভাইরা, আমার কথা হলো, আজকের এই দিনের মর্যাদা, আজকের এই মাহফিলের মর্যাদা, আজকের এই মাহফিলের সম্মান, ইজ্জত কেন বাড়লো? পৃথিবীর সকল অনুষ্ঠানের চাইতে আজকের মিলাদুন নবীর অনুষ্ঠানের দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে হুজুর? প্রশ্ন আসবে, কেমন করে? কেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা লাইলাতুল কদরের মর্যাদা বাড়াইছেন? কিসের মর্যাদা? কেন বাড়াইলো? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও লাইলাতুল কদরের মর্যাদা বেশি। ও লাইলাতুল কদর, তুমি এত বড় সম্মানী, তুমি এত বড় মর্যাদাবান কেমন করে হলে? লাইলাতুল কদর বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি লাইলাতুল কদরের মর্যাদা বাড়ার পিছনে কারণ হলো আমার আল্লাহ আমি রাতের মধ্যে কোরআন শরীফ নাযিল করেছেন। কোরআন নাযিল করার কারণে লাইলাতুল কদরের মর্যাদা বাড়লো না কমলো? জোরে বলুন, বাড়লো না কমলো? বাড়ছে। এবার আপনাদেরকে যদি প্রশ্ন করি, ও বিশ্বের মুসলমান, আরে মুমিনগণ, আমার আল্লাহর কাছে কোরআনের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? জোরে বলুন, কার মর্যাদা বেশি? জোরে বলুন, কার মর্যাদা বেশি? কেমনে বুঝবেন নবীর মর্যাদা বেশি? আল্লাহ পাক অন্যান্য নবীদের উপর যখন কিতাব নাজিল করেন, ওহী নাজিল করেন, ডেকে নিয়ে নিয়ে একটা জায়গায় ওহী নাজিল করতেন। কিন্তু যখন আমার নবীজির উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করে, জিবরাইলকে বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু যদি থাকে মক্কায়, তুমি কোরআন নিয়ে যাবে মক্কায়। আমার বন্ধু যদি থাকে মদিনায়, তুমি কোরআন নিয়ে যাবে মদিনায়। আমার বন্ধু যদি থাকে আরাফাতে, তুমি কোরআন নিয়ে যাবে আরাফাতে। আমার বন্ধু যদি থাকে মুজদালিফায়, তুমি কোরআন নিয়ে যাবে মুজদালিফায়। আমার বন্ধু যদি থাকে মিনায়, তুমি কোরআন নিয়ে যাবে মিনায়। এক কথায় আমার নবী যেখানে, তুমি আমার কোরআন নিয়ে নবীর কদমে যাবে সেইখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার আল্লাহর কাছে আমার নবীর মর্যাদা বেশি না কম? জোরে বলুন, বেশি না কম? তাহলে কোরআন নাযিল হওয়ার কারণে যদি লাইলাতুল কদরের মর্যাদা বাড়ে, আমার নবী যেই দিন আগমন করেছেন এই দিনের মর্যাদা কি বেশি হবে না কম হবে? আমার নবীর অনুষ্ঠানের মর্যাদা বেশি হবে না কম হবে? শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবে আল্লামা কুস্তুলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাহফিলা দুনিয়ায় উল্লেখ করেছেন, পৃথিবীতে লাইলাতুল কদর বলেন, লাইলাতুল বরাত বলেন, যত অনুষ্ঠান এবং যত রাত্র আছে, যত দিবস আছে, সকল দিবসের চাইতে, সকল রাত্রের চাইতে শ্রেষ্ঠ হলো আমার নবী যেই দিবসে আগমন করেছেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিলে বসাতে আমাদের ভাগ্য ভালো না খারাপ? জোরে বলুন, ভাগ্য ভালো না খারাপ? এই রাত্রটার, এই অনুষ্ঠানটার নাম হচ্ছে মিলাদুন নবী। কিসের? জোরে বলুন, কি নাম? মিলাদুন নবী, আমার নবীর শুভ আগমন। বহুদিন পরে হলো কওমি উলামায়ে কেরাম এখন মিলাদুন নবীর উপর আর কোনো আপত্তি নাই। মিলাদুন নবীর উপর আপত্তি যা ছিল এখন তারা এটা উল্টো করেছেন। এখন বলে না, মিলাদুন নবী একটা বরকতময় অনুষ্ঠান, মিলাদুন নবী আলোচনা করা, মিলাদুন নবীর মাহফিল করা নফল নামাজের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলুন না। আমরা যে কথা অনেক বছর আগের থেকে বলতাম, আর আমাদেরকে মিলাদুন নবীর মাহফিল করার কারণে কি বলতো? বেদাতি বলতো। কি বলতো? আল্লাহর কাছে শুকর, উলামায়ে কেরাম দলাদলি না করে, মতভেদ না করে সত্য প্রকাশে একমত হয়ে যান। যদি সত্য প্রকাশে উলামায়ে কেরাম একমত হতে পারে, তাহলে এই দেশের ইসলাম এবং আমার নবীর বাগান সুন্দর সাজবে, ঠিক কিনা?
আর যদি উলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য থাকে তাহলে কোনদিন ইসলাম নিয়ে আর সামনে আগানো সম্ভব হবে না। তৃতীয় শক্তি মাথাছাড়া দিয়ে ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করবে, ঠিক কিনা? আজকে আমরা মিলাদুন নবী নিয়ে ঠেলাঠেলি করি, আমরা আজকে কিয়াম নিয়ে ঠেলাঠেলি করি, মাঝখান দিয়ে আরেকটা শক্তি বাইর হয়ে তারা এমন কথা বলে, তুমি মিলাদুন নবী পছন্দ করো না, আরেক দল উলামায়ে কেরাম বলতেছে কি জানেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাই পড়া যাবে না। জোরে করে নাউযুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়া যাবে না। তুমি আমি ঠেলাঠেলি করি, আর এই দিক দিয়ে ঈমান নষ্ট করার জন্য আরেক দল মাথাচাড়া দিয়ে উঠেছে। আমাদের খবর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা কি দুনিয়ার কোন মানুষ বানাইছে? নবীজির নাম আমার আল্লাহর সাথে কে লাগাইছে? যখন কে লাগাইছে? আমার আল্লাহ বলেন, হাবিব ইজা যুকিরতু যুকিরতা মাই, আমার জিকির যেখানে থাকবে আপনি নবীর জিকিরও সেই জায়গায় থাকবে। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মিলাদুন নবী শব্দটার অর্থই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন। নবীজির আগমনের বর্ণনা করা, নবীজির আগমনের তাহকিক করা, নবীজির সৃষ্টি সম্পর্কে আলোচনা করা, নবীজির আগমনের সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে এগুলো বর্ণনা করার নামই হচ্ছে মিলাদুন। এতদিন কেন মিলাদুন নবীর বিপক্ষে কথা বলেছে? মিলাদুন নবীর অনুষ্ঠানের মাধ্যমে নবীর হাকিকত বোঝা যায়। আমার নবী কেমন ছিল, আমার নবী কি নবী ছিল, নবী কি আমরার মতো না নবী কোনো ভিন্ন, এই জিনিসটা কি হয়ে যায় প্রমাণ। আমি আপনাদের সামনে 2 মিনিটের ভিতরে একটা কথা তুলে ধরবো, যে এই কথার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে রাসূল আগমন করেছেন, আমরাও দুনিয়াতে আগমন করি। রাসূলের আশা এবং আমরা আশা পার্থক্য আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? ডিসটেন্সটা, তাফরিকটা যদি বুঝতে পারেন তাহলে জীবনে কোনোদিন কেউ বলবে না যে রাসূল আমাদের মতো। উমদাতুন নকুল ফি কাইফিয়াতি বালাদাতি রাসূল, আল্লামা আব্দুল আওয়াল জৈনপুরী, একজন বিখ্যাত মাশহুর আলেমে দ্বীন, তিনি তার কিতাব উমদাতুন নকুল ফি কাইফিয়াতি বালাদাতি রাসূল, সেখানে তিনি উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, অন্যান্য নবীগণ আগমন করেছেন, সাধারণ মানুষও আগমন করেছেন। পার্থক্য কি? সাধারণ মানুষ যেভাবে দুনিয়াতে আসে কোন নবীগণ সেইভাবে আসেন নাই। সুবহানাল্লাহ বলুন। তিনি পরিষ্কার সেই কিতাবে উল্লেখ করেছেন যে সাধারণ মানুষ পৃথিবীতে আসে মায়ের লজ্জাস্থান দিয়ে, আর নবীগণ পৃথিবীতে আসে মায়ের লজ্জাস্থান এবং নাভির নিচ দিয়ে, মাঝখান দিয়ে আমার আল্লাহ পাক সকল নবীদেরকে পৃথিবীতে আগমন করাইছেন। সুবহানাল্লাহ বলুন। তা আমাদের নবীজির ব্যাপারে বলে যে আমাদের নবীজির জন্মটা, আমার নবীর পৃথিবীতে শুভ আগমনটা হলো আমার রাসূল পৃথিবীতে আসছেন মায়ের বাম পাজরের নিচে দিয়া আর উরুর উপর দিয়া আমার রাসূল পৃথিবীতে আগমন করেন। সুবহানাল্লাহ বলুন না। মালিকি মাযহাবে একটা ফতোয়া আছে, মালিকি মাযহাবের সমস্ত ফকিহগণ একমত হয়েছেন, যদি কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আমাদের মতো পৃথিবীতে এসেছেন, তাকে কতল করা ওয়াজিব। ওয়াজিব, সুবহানাল্লাহ বলুন। তাকে কতল করা কি ওয়াজিব। মালিকি মাযহাবের ফতোয়া, যে সমস্ত মালিকি মাযহাবের ফকিহগণ তারা একমত হয়েছেন যে রাসূল আমাদের মাঝে আসছে আমাদের সাধারণ মানুষের মতো, তাকে কতল করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলুন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। মা আমেনা তিনি বলেন, আমার সন্তান পৃথিবীতে আসে, আমার ঘরে কোনো বাতি ছিল না, আলো ছিল না, হঠাৎ করে দেখি আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন না। আমার ভাইরা, পৃথিবীর সন্তানগুলো যখন দুনিয়ার জমিনে আগমন করে, প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসলে সব সন্তানগুলোকে পানি দিয়ে দৌত করাইতে হয়, ঠিক কিনা? সমস্ত সন্তানগুলোকে গোসল করাইতে হয়। আমেনা বলেন, আমার সন্তান পৃথিবীতে আসলো,
কোনো পানি দিয়ে আমার সন্তানকে দৌত করাইতে হয় না। নবীজির ফুফু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একটা বর্তনের মধ্যে পানি লয়ে আমার রাসূলকে দৌত করানোর জন্য যাই। আব্দুল্লাহর ছেলে আমেনার পুত্র পৃথিবীতে আগমন করেছেন, একটা বর্তনের মধ্যে আমি পানি নিয়ে যাইতেছি দৌতকরণের জন্য। এমন সময় আমাকে একজন লোক আটকে ফেললো। আমি তাকে চিনি না, আমি তাকে কোনোদিন দেখিও নাই। ওই লোকটা আমাকে আটকে বলেন, না সাফিয়া রে, ওই সন্তানকে তোমার এই দুনিয়ার পানি দিয়ে দৌত করে পবিত্র করতে হবে না। আমার আল্লাহ পবিত্র অবস্থায় ওই সন্তানকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আমরা যখন দুনিয়াতে আসি আমাদেরকে গোসল করায় গরম পানি দিয়া, সাবান দিয়া, এরপরে পাক পবিত্র করে, ঠিক না? রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাই দিলেন, আমার নবীর শরীর মুবারকে কোনো অপবিত্র বস্তু ছিল না। মা মানা বলেন, শুধু তাই নয়, আমার সন্তান পৃথিবীতে আসে, আমি নজর করে দেখি আমার সন্তানের চোখের মধ্যে সুরমা লাগানো, আমি নজর করে দেখি আমার সন্তানের হাতের নখগুলো কর্তিত। সুবহানাল্লাহ বলুন। শুধু তাই নয়, আমি দেখি আমার সন্তান পৃথিবীতে আসে মালবুসুন বিলিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করে এসেছে। দুনিয়ার সন্তান কাপড় পরে আসে না উলঙ্গ অবস্থায় আসে? কি বলেন, কাপড় পরে আসে না উলঙ্গ অবস্থায়? আর আমার রাসূল পৃথিবীতে আসে মালবুসুন বিলিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আর আমাদের মধ্যে পার্থক্য আছে কি নেই? কি বলেন, আছে কি নেই? এই জন্য মিলাদের আলোচনা তারা করতে চায় না। যদি মিলাদের আলোচনা করে তাহলে আমার নবীর হাকিকত প্রকাশ হয়ে যাবে। শুধু তাই নয়, আমার নবীজির আম্মা জান মা আমেনা বলেন, আমি দেখি আমার সন্তান যখন পৃথিবীতে আসে, আমার সন্তান দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে এমন একটা নূর, এমন একটা লাইট আগমন করেছে, প্রকাশ পেয়েছে। আমি আমার সন্তানের নূরের আলো দ্বারা সিরিয়া এবং শাম দেশের দালান কোঠা আমি আমেনা দেখতে পাই। গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল। তিনি বলেন, এমন ভাবে আলোকিত হলো, আমি দেখতেছি আমার ঘর থেকে আসমান আলোকিত হয়ে গেল, জমিন আলোকিত হয়ে গেল, এমনকি সিরিয়ার যে দালান কোঠাগুলো আছে সেইখানে আমি দেখতেছি দালান কোঠার প্রত্যেকটা দরজা জানালা পর্যন্ত আমার চোখের সামনে ভেসে উঠলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কার আলো দ্বারা? নবীর আলোর দ্বারা। কার আলো দ্বারা? নবীর নূরের দ্বারা। তিনি বলেন, শুধু তাই নয়, আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার সন্তান যখন পৃথিবীতে আসে, আসার পরে আলোটা বাহির হইয়া চতুর্দিকে আচ্ছাদিত করে ফেললো। এই আলোর দ্বারা এমন নূর প্রকাশ পাইল, আমি রাস্তার মধ্যে যে ধুলি বালি কাঙ্কর গুলো পাথরের, সেগুলো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। মা মানা বলেন, আমার সন্তান পৃথিবীতে আসে আর দুনিয়ার সন্তানগুলো পৃথিবীতে আসে, আমি দেখি আমার সন্তান খতনাকৃত অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করেছে। সুবহানাল্লাহ। আমার নবীজির খতনা পৃথিবীতে হয় নাই। আমার আল্লাহ বলেন, আমার নবীকে খতনাকৃত অবস্থায় আমি দুনিয়ার জমিনে পাঠাই দিলাম। শুধু তাই নয়, আমার নবীজির আম্মা জান বলেন, আমি নজর করে দেখি আমার সন্তান যখন পৃথিবীতে আসে, শুধু খতনাকৃত অবস্থায় না, আমি দেখি আমার সন্তান লম্বালম্বি ভাবে সেজদায় পড়ে আমার আল্লাহকে ডাকে। লম্বালম্বি ভাবে সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে আমার রাসূল, দুইটা riwayat আছে, একটা riwayat আছে নবীজি দুনিয়াতে এসে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আরেকটা riwayat আছে রাসূল পৃথিবীতে এসে হাঁটু এবং হাত দুইটা জমিনে ভর দিয়ে মাথাটা উপর দিকে দিয়ে আমার রাসূল বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার বলুন তো দেখি, দুনিয়ার সন্তান পৃথিবীতে এসে কথা বলতে পারে? না। কোন সন্তান কথা বলতে পারে? না।
আমেনা বলেন আমি নজর করে দেখি আমার সন্তান পৃথিবীতে এসে বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলে। সুবহানাল্লাহ বলুন না। নবী আর আমরা কত পার্থক্য। রাসূলের মিলাদ যখন শুনবেন তাহলে আপনার আইডিয়া পরিবর্তন হয়ে যাবে। জীবনে কোনোদিন আপনি বলবেন না যে রাসূল আমাদের মতো। আমার ভাইরা, এর চাইতে বড় আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর প্রত্যেকটা সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করে, প্রত্যেকটা সন্তানের নাবির সাথে মায়ের রেহেমের একটা সম্পর্ক থাকে, ঠিক কিনা? থাকে না? প্রত্যেকটা সন্তানের নাবির সাথে মায়ের রেহেমের সম্পর্ক থাকে। মা আমেনা বলেন আমি দেখি আমার সন্তান পৃথিবীতে আগমন করে, আমার রেহেমের সাথে আমার সন্তানের নাবির কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ বলুন। মা আমেনা বলেন আমার সন্তান পৃথিবীতে আসে, আমি দেখি আমার সন্তান আমার রেহেমের সাথে আমার সন্তানের নাবির কোনো সম্পর্ক। এরপর কি আপনি বলবেন যে রাসূল আমাদের মতো? এরপর কি বলবেন রাসূল আমাদের মতো? আমার ভাইরা, সূরাতান একটা দিক ছিল শুধু নবী আমাদের মতো, আর বাকি কোন দিকে রাসূল আমাদের মতো। আমার নবীর মিলাদ আমাদের মতো না, আমার নবীর শিশুকাল আমাদের মতো না। কিভাবে পান করছেন, কোন স্তনের দুধ পান করছেন আপনার কি মনে আছে? কি মনে আছে? 40 বছর পরে হালিমাতুস সাদিয়া আমার রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে একটা কথা আমি জানতে চাই। রাসূল বলেন, মাগো আপনি কি কথা জানতে চান? আমি জানতে চাই মা আপনি বলুন, যা জানার আপনি বলুন। হে আল্লাহর হাবিব, আপনি যখন আমার কোলে, আমি যখন আপনাকে কোলে নিলাম, কোলে নেওয়ার পরে আমি আপনাকে আমার স্তনের দুধ পান করাই, কিন্তু আপনি বারে বারে একটা স্তনের দুধ পান করেন, কিন্তু আরেকটা স্তনের দুধ আমি জোর করেও আপনাকে পান করাইতে পারলাম না। সুবহানাল্লাহ বলুন না। আমরা সবাই তো মায়ের দুধ পান করছি, কিন্তু কিভাবে পান করছি এই কথা কি মনে আছে? মনে আছে? হালিমাতুস সাদিয়া আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাকে বলুন কেন আপনি আমার ডাইন স্তনের দুধ পান করেছেন, আপনি কেন বাম স্তনের দুধ পান করেন নাই? একটা দিনও আপনি রাসূলুল্লাহকে বাম স্তনের দুধ পান করাইতে পারলেন না। নবী গো মেহেরবানি করে আপনি রাসূল বলে দিন কেন আপনি ডাইন স্তনের দুধ পান করেছেন, বাম স্তনের দুধ পান করেন নাই? আমার নবী জবাব দিল, মা ও মা মাগো আমি জানি আমি শুধু তোমার ঘরে একা নয়, মা আমি দুধ পান করব, মাগো আমার একটা দুধ ভাই তোমার ঘরে আছে, সেও তোমার দুধ পান করবে। মা আমি ইনসাফের নবী, রহমতের নবী, মাগো এই জন্য আমি একটা স্তনের দুধ পান করেছি, আর একটা স্তনের দুধ আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছি। শান্তি এলো দুজাহানে নবীর আগমনে, বলুন শান্তি এলো দুজাহানে নবীর আগমনে, সেই কারণে হওরে মুমিন খুশি মনে প্রাণে, হায় হায় সেই কারণে হওরে মুমিন খুশি মনে। একটু আওয়াজ দেন, শান্তি এলো দুজাহানে নবীর আগমনে, হায় রে শান্তি এলো দুজাহানে নবীর আগমনে, সেই কারণে হওরে মুমিন খুশি মনে প্রাণে, হায় রে সেই কারণে হওরে মুমিন। জবানটা আবার সবাই খুলতে হবে, বন্ধ রাখলে হবে না। মধুর সুরের গান শুনবেন আমার মুরাদ ভাইয়ের কাছ থেকে, মাশাআল্লাহ নাচাইয়ে তুলবো। আমি নাচাইতে পারতাম না, কিন্তু আমি যেমন ভাঙ্গা আপনারা আমার সাথে একটু ভাঙ্গা ভাঙ্গা ভাবে একটু আওয়াজ দিবেন, পারবেন না? আমার নবীর শান বলার ইচ্ছা আছে কি নাই? কি বলেন, নবীর শান বলার ইচ্ছা আছে কি নাই? নবীর মহব্বত আমাদের অন্তরে আছে কি নাই? আমার আল্লাহ বলে তুমি বলবে আমার নবীর শান, আর আমি আল্লাহ বাড়াই দিব তোমার মান। সুবহানাল্লাহ। তুমি বলবে নবীর শান, আল্লাহ বলে আমি বাড়াই দিব তোমার শান।
আমাদের দেশে প্রাইমারি লেভেলের একজন কবি ছিল, মাত্র প্রাইমারি পাস, মাত্র কি পাস, জাতীয় কবি হয়েছেন। নামটা কি? কাজী নজরুল ইসলাম। কাজী রসুলের শান বলছেন, ওরে কাজী নজরুল ইসলাম, তুমি তো রুটির দোকানের একটা ছেলে, তুমি তো একটা পথের ছেলে। ওরে নজরুল, তুমি একটা প্রাইমারি পাস রুটির দোকানের ছেলে। নজরুল রে, তোকে নিয়ে আজকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রিসার্চ হচ্ছে, ডক্টরেট হচ্ছে, পিএইচডি হচ্ছে। ওরে নজরুল, তোমার এত ইজ্জত, তোমার এত সম্মান, তোমার এত মর্যাদা কিভাবে বাড়লো? নজরুল বলবে, আমার ইজ্জত সম্মান বাড়ার পিছনে কারণ হলো একটা, আমি ফাঁকে ফাঁকে শুধু আমার নবীর শান বলতাম। সুবহানাল্লাহ বলুন। নজরুলের শান, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবে। বলুন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাস দেখবে যদি। নজরুলের শানগুলো ভালো লাগে না খারাপ লাগে? কোন কাননের ফুল গো আপনি, কোন কাননের ফুল? নূরে খোদা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ রাসূল, নূরে খোদা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ভালো লাগে না খারাপ লাগে? নজরুলের ইজ্জত বাড়লো না কমলো? নজরুলের সম্মান বাড়লো না কমলো? তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তোমার নূরেতে ভুবন উজালা, তোমার নূরেতে ভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির। এবার বলুন আমার ভাইরা, নজরুল বলছে আমার নবীর শান আমার আল্লাহ বাড়াই দিল নবী নজরুলের মান, ঠিক কিনা? নবীর সাথে আমাদের যদি সম্পর্ক হয়, আমাদের ইজ্জত বাড়বে না কমবে? আমরা যদি নবীর শান বলি, আমাদের মান বাড়াই দিবে কি? এখন কি বলার ইচ্ছা আছে? বলতে পারবেন? তাহলে কেউ জবান বন্ধ রাখতে পারবেন না, সবাই আমার সাথে বলবেন, ঠিক আছে তো? শান্তি এলো দু জাহানে নবীর আগমনে, বলুন শান্তি এলো দু জাহানে নবীর আগমনে, সেই কারণে হরে মুমিন খুশি মনে প্রাণে, হায় হায় সেই কারণে হরে মুমিন খুশি মনে প্রাণে। আল্লাহ বলেন কোরআনেতে, খুশি হরে নিয়ামতে, আল্লাহ বলেন কোরআনেতে, খুশি হরে নিয়ামতে, নিয়ামতের সারা নবী, নিয়ামতের সারা নবী বলছেন কোরআনে, সেই কারণে হরে মুমিন খুশি মনে প্রাণে, হায় হায় সেই কারণে শান্তি এলো দু জাহানে নবীর আগমনে, বলুন শান্তি এলো দু জাহানে নবীর আগমনে, সেই কারণে হরে মুমিন খুশি মনে প্রাণে, হায় হায় সেই কারণে হরে মুমিন খুশি মনে প্রাণে। বন্ধুগণ আমার নবীর পৃথিবীতে আসা যেমন আমাদের মতো না, আমার নবী শিশু অবস্থাও আমাদের মতো না, আমার নবীর যৌবনকাল আমাদের মতো না, গোটা নবীর জিন্দেগি আমাদের মতো না। সুতরাং নবীকে কেউ যদি বুঝতে চান, নবীর মিলাদকে যখন বুঝবেন, নবীর মিলাদ যখন জানবেন, তখন আপনি দেখবেন আপনার নবীর মতো আর কেউ হয় নাই। আমার আল্লাহ
আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, নিয়ামত পাইছো, নিয়ামতের আলোচনা করো। নিয়ামত পায় কি করো? চাঁদ সূর্য কার নিয়ামত? আলু বাতাস কার নিয়ামত? নিয়ামত পাইছো, তুমি নিয়ামতের আলোচনা করো। এখন একজন মুমিনের কাছে, একজন ইমানদারের কাছে সবচেয়ে বড় নিয়ামত কি? ইমানদার বলবে চাঁদ আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত নয়, সূর্য আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত নয়, আমার ধন সম্পদ আমার জন্য বড় নিয়ামত নয়, বাড়ি গাড়ি নারী আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত নয়। আল্লাহ পাক মুমিনদের কাছে সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন একজন মুমিনের কাছে সবচেয়ে বড় নিয়ামত কি, কোন জিনিসটা? আল্লাহ বলেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا الله أكبر। একজন মুমিনের কাছে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় মান্না, সবচেয়ে বড় অনুগ্রহ হলো তার নবীকে পাওয়া। সুবহানাল্লাহ। কাকে পাওয়া? নবীর আগমনটা একজন মুমিনের কাছে সবচেয়ে বড় নিয়ামত। বলছেন কে? জোরে বলুন, বলছেন কে? একজন মুমিনের কাছে মা প্রিয় নয়, বাবা প্রিয় নয়, স্বামী প্রিয় নয়, বিবি প্রিয় নয়, সন্তান প্রিয় নয়, ধন সম্পদ প্রিয় নয়, মুমিনের কাছে সবচেয়ে প্রিয় হলো মুহাম্মাদুর। এই কথাটাও কে বলেছেন? জোরে বলুন, এই কথাটাও কে বলেছেন? সুন্নি উলামায়ে কেরাম মন গড়া কথা বলে না, মন গড়া কথা তারা বলে, আমরা মন গড়া কথা বলি না। আমার আল্লাহ বলেন একজন মুমিনের কাছে সবচেয়ে বড় নিয়ামত যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, একজন মুমিনের কাছে সবচেয়ে বড় দামি যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একজন মুমিনের কাছে নবী এত দামি, এত প্রিয়। প্রত্যেকটা মানুষের কাছে ধন দৌলত, জায়গা জমিন, বাড়ি গাড়ির চাইতে দামি হলো তার জান। ঠিক কিনা? জান ভালো, বাড়ি গাড়ি টাকা পয়সার দাম আছে। আর যদি জান ভালো না থাকে বলবেন গাড়ি বিক্রি করো, জমি বিক্রি করো, বাড়ি বিক্রি করে আমার জান বাঁচাও। ঠিক না? তখন জানের দাম কি হয়ে যায়? সবচাইতে বেশি হয়ে যায়। তাহলে একটা মুমিনের কাছে আমার আল্লাহ বলেন এই যে জানটা সবচাইতে বেশি প্রিয়, এই জানের চাইতে আরো প্রিয় হলো তার নবী মুহাম্মদুর। এই কথাটা কে বলেন? আল্লাহ। যদি তুমি মুমিন হও, মুমিন হলে তোমার কাছে মা বেশি প্রিয় হবে না, মুমিন হলে বাবা তোমার কাছে বেশি প্রিয় হবে না, মুমিন হলে স্ত্রী তোমার কাছে বেশি প্রিয় হবে না, মুমিন হলে সন্তান তোমার কাছে বেশি প্রিয় হবে না। তুমি যদি মুমিন হও তোমার টাকা পয়সা ধন দৌলত তোমার কাছে বেশি প্রিয় হবে না, তোমার কাছে প্রিয় হবে, সবচেয়ে বেশি দামি হবে তোমার নবী মুহাম্মদুর। আমার আল্লাহ বলেন যদি সবচেয়ে বড় নিয়ামত তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে করো, তাহলে আমার আল্লাহর হুকুম কি? ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। নিয়ামত পায় কি করো? আলোচনা করো। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমরা জিকির করো আল্লাহ তোমাদের মাঝে যে নিয়ামত দিয়েছেন। এখন আমরা কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় নিয়ামত কি পাইলাম? মুহাম্মদুর। ধন দৌলত, টাকা পয়সা, জায়গা জমিন সবচেয়ে বড় নিয়ামত নয়, সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের কাছে আমাদের নবী মুহাম্মদুর। জোরে বলুন মুহাম্মদুর। এই জন্য তো আমরা মিলাদুন নবী করি, রাসূলের আলোচনা বেশি বেশি এই জন্য করি। নবীর আলোচনা বেশি বেশি করার হুকুমটা কার? আল্লাহ। জোরে বলুন হুকুমটা কার? তোমার কাছে পছন্দ হোক আর না হোক, তুমি ভালোবাসো আর না বাসো, যদি নবীর আলোচনা তোমার কাছে ভালো না লাগে, নবীর মিলাদ তোমার কাছে ভালো না লাগে, এটার সিস্টেমও আমাদের কাছে আছে। আমার আল্লাহর গোটা জাহান, গোটা জগৎ, গোটা সৃষ্টি রাসূলের আগমনে খুশি। নবীর আগমনে গোটা জাহান খুশি, ফেরেশতারা খুশি, জিনেরা খুশি, দেব দানব খুশি, পশু পাখি খুশি, মানুষ খুশি, এমনকি গাছ গাছালি পর্যন্ত খুশি। সুবহানাল্লাহ বলুন। শুধু কেবল বেজার ছিল একজন। বেজার ছিল কয়জন? শুধু কেবল বেজার ছিল একজন। নাম কি তার?
ইবলিস নাম কি? এখন নবীর মিলাদে যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে আমরা মনে করব তোমার ভিতরে ইবলিসের কিছু পয়জন আছে, ইবলিসের কিছু তাসির তোমার মধ্যে আছে, এই জন্য তুমি নবীর মিলাদে খুশি হইতে পারো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মিলাদ মানে এখন ঈদের সমস্যা, এখন কি লয় সমস্যা? ঈদের সমস্যা। ঈদে মিলাদুন নবী বেদাত, যুবক নাউজুবিল্লাহ। আর এই সুন্নি উলামায়ে কেরাম কোনদিন বেদাত করে না, বেদাত করে না। বেদাত শুধু নবীর মিলাদের ব্যাপারে তোমরা বেদাতের ফতোয়া দাও, আর অন্য জায়গায় বেদাত দেখো না। আচ্ছা বলেন তো দেখি, উলামায়ে কেরাম এখানে আছে, প্রতি শুক্রবারে আমাদের এই অঞ্চলে, অন্য অঞ্চলে জানি না, প্রতি শুক্রবার আসলে সকালে মসজিদের মাইক দিয়া ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব মাইক লাগায়া বয়ান করে। কি বয়ান জানেন? দানকারীদের মাতা পিতা সুখে রাখো কবরে, নূরের টুপি পড়াই দিও রোজ হাসরের ময়দানে। বলে কি বলে না? সাদা কালেকশন করে কি করে না? আমার ভাইরা, আপনাদের বিবিকে আদালতে প্রশ্ন দিলাম, এই সাদা কালেকশন আমার নবীর যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল, তাবিঈদের যুগে ছিল, আইম্মায়ে মুজতাহিদিনে কেরামের যুগে ছিল? কোন যুগে মসজিদের মাইক দিয়া সাদা কালেকশনের ব্যবস্থা ছিল না, ছিল না। আমাদের সমাজে যারা আজকে মিলাদুন নবীকে বেদাত বলে ফতোয়া দেয়, ওই সমাজের মধ্যে মসজিদের মাইক দিয়া সাদা কালেকশনের ব্যবস্থা আছে কি নাই? আছে না? আছে না? আচ্ছা বলেন তো দেখি, কোন মুফতি মুফাসসির এই পর্যন্ত ফতোয়া দিছে যে এটা বেদাত? ফতোয়া দিছে? কোন মুফতি মুফাসসির ফতোয়া দেয় নাই, নবীর যুগে নাই, সাহাবীদের যুগে নাই, আইম্মায়ে কেরামদের যুগেও নাই। তারপরও ওই ব্যাপারে কি নাই? ফতোয়া। ফতোয়া শুধু নবীর ব্যাপারে। জোরে কোন নাউজুবিল্লাহ। বুঝা গেল নবীর কোন কাজ তোমাদের কাছে কি হয় না সহ্য? নবীর শান, নবীর ইজ্জত, নবীর মর্যাদা বর্ণনা করলে তোমাদের দিল এটা সহ্য করতে পারে? আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। দুইটা জিনিস পায়া তোমরা খুশি হয়ে যাও। কয়টা জিনিস পায়া? দুইটা জিনিস পায়া খুশি হয়ে যাও। একটা হলো ফদলুল্লাহ, আর একটা হচ্ছে রহমতুল্লাহ। ফদলুল্লাহ দ্বারা সমস্ত তাফসীরের মধ্যে ফদলুল্লাহর অর্থ করেছে ইলম ওয়াল কোরআনুল কারীম। কোরআনুল কারীম এবং তার ইলমকে ফদলুল্লাহ বলা হয়। আর রহমতুল্লাহ দ্বারা রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন এবং কোরআন পায়া তোমরা কি হয়ে যাও? খুশি। রাসূল আগমনে আমরা খুশি, এই জন্য আমরা পালন করি ঈদে মিলাদুন। আপনারা মনে চাইলে খুশি হবেন, না চাইলে না হবেন, কিন্তু আমরা খুশি হইলে বেদাতি বলে আমাদেরকে ফতোয়া দিবেন। আর যদি ফতোয়া দিতে চাও তোমাদের আকাবিরদেরকে ফতোয়া দাও। হাজী এমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দি একজন নয়, দুইজন নয়, 1250 আলেমের পীর, যার নাম এমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি, তিনি তার ফায়সালায়ে হাফতে মাসাইল কিতাবের মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছেন। প্রতি বছর মিলাদুন নবীর মাস আসলে দিন তারিখ ধার্য করে আমি আমার নবীর মিলাদের অনুষ্ঠান করি, সেখানে আমি দাঁড়ায় আমার নবীকে সালাম জানাই। যদি বলুন সুবহানাল্লাহ। বেদাতি বলে ফতোয়া দিলে এখন তোমাদের পীরদেরকে দাও, আমাদেরকে নয়। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। প্রিয় নবীজি আমার দয়াল নবীজি, প্রিয় নবীজি আমার দয়াল নবীজি, আমরা তোমার আগমনে খুশি হয়েছি। বলুন আমরা তোমার আগমনে খুশি হয়েছি। বলুন প্রিয় নবীজি আমার দয়াল নবীজি, প্রিয় নবীজি আমার দয়াল, আমরা তোমার আগমনে খুশি হয়েছি, আমরা তোমার আগমনে খুশি হয়েছি। খোদার পিয়ারা তুমি, তুমি যে মহান,
ধরার বুকে নাই যে কিছু তোমারই সমান। বলুন খোদার পিয়ার তুমি, তুমি যে মহান, সৃষ্টির মাঝে নাই যে কিছু তোমারই সমান। খোদার পিয়ার তুমি, তুমি যে মহান, সৃষ্টির মাঝে নাই যে কিছু তোমারই সমান। তোমার সোয়া পে ধন্য, তোমার সোয়া পে ধন্য আরশ কুরসি। আমরা তোমার আগমনে খুশি হয়েছি। বলুন আমরা তোমার নবীজি, নবীজি ও গো নবীজি, নবীজি, নবীজি ও গো নবীজি, আমরা তোমার আগমনে খুশি হয়েছি। আমরা তোমার আগমনে খুশি হয়েছি। আল্লাহ পাক আজকের এই মাহফিলে যারা আসছেন বসছেন সবাইকে যেন আল্লাহ পাক কবুল করে, বলুন আমিন। ওলি আল্লাহর দরবার থেকে কেউ যেন আমাদেরকে আল্লাহ পাক যেন রহমত থেকে বঞ্চিত না করে, কাউকে যেন আল্লাহ পাক রহমত থেকে বঞ্চিত না করে, সবাইকে যেন ওলি আল্লাহদের ফয়জ ও বরকত নসিব করে, বলুন আমিন। আমাদের আজকের এই যার উদ্যোগে মাহফিলটা আমাদের বাহলুল ভাই অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং খুব শরীফ ভদ্র মানুষ, আদিব মানুষ। ডাক দিলে দাওয়াত করলে না এসে পারি না, সব জায়গায় মিস করতে পারি, কিন্তু এই ব্যক্তিটা ডাক দিলে কেন যেন নিজের ফিরে রাখতে পারি না। 2 ঘন্টা বসে রইলাম মাহফিল করার আগে আইসা, এতক্ষণ বক্তারা বৈশা থাকে না, টাইম মতো যা আবার টাইম মতো ওয়াজ করে চলে আসে। তারপরও মনের টানে, প্রেমের টানে, ভালোবাসার টানে বসে রইলাম যে একটাই উদ্দেশ্য, এখানে অসংখ্য আউলিয়া কেরাম শুয়ে আছেন, ঠিক কিনা? আল্লাহ পাক যেন সবাইকে যেন এই সমস্ত আউলিয়া কেরামদের ফয়জ ও বরকত আমাদেরকে নসিব করে, সবাই বড় আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।